रोम रोम भाइयों रुको जरा। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা যাচ্ছি উপলক্ষে আমরা কিভাবে যাই আর কোন জায়গায় যাই অবশ্যই দেখবেন এবং মজা পাইবেন। তো চলেন যাওয়া যাক। তো অনেক হাঁটাহাঁটির পরে গাড়ি একটা পাইছি, গাড়িতে উঠা পড়লাম। তো উঠা পড়ার পরে মনে করেন যে গাড়ি ছাইড়া দিছে। তো গাড়িতে যেতে যেতে মনে করেন যে 2-3টা ভিডিও করলাম। তো এটাই আপনাদের কাছে তুলে দেখতেছি যে ঢাকা শহর কিরকম দেখতে আর কোন জায়গায় কিরকম, আর নারায়ণগঞ্জ যেতে যেতে কোন জায়গায় যাওয়া লাগে। তো আমরা অটো নিয়েছি, আপনার হলো বুইগর থেকে আমরা অটোতে উঠছি। আমরা বুইগর থেকে অটো উঠা তারপরে মনে করেন যে বুইগর থেকে আমরা ডাইরেক্ট চাষার অটো নিয়েছি। তো এই যে চাষার আমরা চলে আসার পরে তো এই জায়গা থেকে একটু আপনার ঘুরা মুড়ে দেখাবো যে আপনার মানুষ আমার অনেক কাপড় চোপড় বিক্রি করে। যেমন এই দেখেন কত কিছু বিক্রি করে, যেমন ফল পাকড়া মানে অনেক কিছু বিক্রি করে। তো এই জায়গায় আমরা আবার যাবো হলো ওই পার যাওয়ার পরে আমরা তো ওই পার যাওয়ার জন্য আমরা কি রাস্তা খুঁজে পাইতেছিলাম, মানে রাস্তা ঠিকই আছে কিন্তু আপনার যে যাওয়ার যে গুলি খুঁজে পাইতেছি না। তখন আমরা মানে যে সোজা যাওয়ার কথা এই জায়গায় আমরা ঢুকছি গুলি উল্টা সাইডে। তো ঢুইকা মনে করেন যে আমরা যাবো এখন। যাওয়ার পর মনে করেন যে সামনে দিয়ে আবার মনে করেন যে অটোমোটো আইসা আমাদেরকে দেখেন কি করে, একটু সামনে দেখতে পারেন। তো আমরা মনে করেন যখন আমরা রাস্তা পার হইতে যাই তখন দেখি যে পুলিশ টুলিশ মনে করেন সবকিছু দেখছি মোটামুটি ভালোই। তো এই যে সামনে যাই এখন একটা ভিডিও করবো, আপনাদেরকে দেখাই। সামনে একটা ভিডিও করব এই যে এই আপনার চত্বর নিয়ে, মানে চাষারা যে গোল চত্বরটা, এটি হচ্ছে চাষারা গোল চত্বর, এই যে এটারে বলে। সামনে যে উঁচা একটা দেখতেছেন না, এই যে এটারে বলে গোল চত্বর, চাষারা গোল চত্বর। তো এটার কাছে যে একটা ভিডিও নিবে এখন দেখেন। এটার কাছে যে একটা ভিডিও নেওয়ার পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি কেমন দেখতে, অস্থির একটা জিনিস, এটা অনেক সুন্দরী। তো তারপর আমি আবার আমার বন্ধুর কাছ থেকে মনে করেন যে বন্ধুর কাছে ফোনটা দিলাম যে আমার একটা ভিডিও করে দিই। তো ও আবার কি করলো যে ও একটা ভিডিও করলো আমার। তো ভিডিওটা ভালো করে ধরতে পারে নাই, তারপরে একটা ভিডিও লইছে কোনো। তো আমরা ফুটেতে যাওয়ার সময় মনে করেন যে অনেক কিছু দেখতেছিলাম যে মানুষ কত কিছু বিক্রি করে, যে ঢাকা শহর কত কিছু আছে এবং নারায়ণগঞ্জ চাষারের ভিতরে কত কিছু এভরিথিং মানে সবকিছুই আছে মোটামুটি। তো দেখতেছিলাম আর হাঁটতেছিলাম। আর এর ভিতরে মনে করেন যে আপনার অনেক মানুষ অনেক ধরনের কথা কয়, যেমন দেখি এইদিকে তো এটা বলে, হ্যাঁ এটা বলে, অনেক কিছু বলে, কিছু ফোন দিয়ে কান দেয় না। কিন্তু আমার ভিডিওর ভিতরে আগে হলো ফোকাস দেওয়া লাগে ভিডিওতে, ঠিক আছে। তো সবাই মনে করেন যে সবাই সবার মতো চলতেছে, আমি আমার মতো চলতেছি। এটা হলো আপনার 1 নম্বর গেটের যে রাস্তাটা এটা। আর এই যে দিক দিয়ে মনে করেন যে যাইতেছি আমরা 2 নম্বর গেট যাবো এখন। 2 নম্বর গেটে যেয়ে মনে করেন ঢুকবো আমরা আমাদের পার্কে। আমরা যাবো আজকে রাসেল পার্কে, ঠিক আছে। তো আমরা এই জন্য এই দিক দিয়ে রওনা দিলাম। রওনা দিয়ে আমরা যাইতেছি হাঁটতে 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 হাঁটতে। তো হঠাৎ করে দেখি যে ভালো লাগে না, তখন আমি এবার আমার নিজের ক্যামেরা করলাম, ফোন করে আপনাদেরকে দেখাই দিয়েছি আমার নিজেরই। তো যাওয়ার পরে মনে করেন যে আজকে এদিক দিয়ে একটা ঝামেলা হয়েছে। যেমন একটা ঝামেলা হয়েছে কি, একটা লোকে বলছে যে মানে ফুটপাথ দিয়ে যাওয়ার সময় একটা লোকে বলছে যে ওদের কাছে ওয়াটার নেয় নাকি ভিডিও করা লাগে। এই যে এই জায়গায় সমস্যাটা হয়েছিল। তো সমস্যা নাই, এটা কোনো সমস্যা না, ওই লোকে আর কি মজা করে নিছে, মজা করে বলছে, আমি মজা করে বলছি। তারপরে মনে করেন যে এই যে আমার এই জায়গায় একটা দোকান, মোবাইলের দোকান, তারপর যে কাপড় চোপড় দোকান, অনেক দোকানই আছে। তো আমার বন্ধু আবার এই যে একটা এই যে ইনফিনিটি, আমার বন্ধুরা বলবো যে তোর কোনো সেট পছন্দ হলে সেট লিয়ে একটা। তো ওরা বললাম যে তোর যদি সেট পছন্দ হয় একটা সেট লিয়ে হলো, না থাকে এইসব সেট আমার সাধ্যের বাইরে। তখন আমি আর কিছু কইলাম না, সোজা আমরা চলে গেলাম। আমরা যাইতে যাইতে মনে করেন যে চাষারার যে মেইন গেট, মানে আপনার ইয়ার 2 নম্বর গলি, 2 নম্বর গেট। তো ওই জায়গায় যাবো আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। তো এই জায়গা থেকে মনে করেন যে আমরা ভিডিওটা কাট করে আবার সামনে যাইতেছি। ওকে, আপনারা দেখতে থাকেন। তো এই জায়গাটা একটু সুন্দর লাগছে, তাই এই জায়গাটা একটা ভিউ নিলাম। তারপর মনে করেন সামনে দিয়ে গেলাম। তো এই হচ্ছে আপনার একটা 2 নম্বর গেটের কাছে একটা শপ, এটা বিশাল বড় একটা শপ। তো এটা নিচে দিয়ে যাওয়ার সময় দেখতে ভালোই লাগতেছে, তখন একটা ভিডিও নিলাম। তো সামনে আবার একটা জিনিস আছে, আপনাদেরকে দেখাই। এই জায়গায় আমি আগে একবার আইছি, তখন দেখছিলাম। তো আপনাদেরকে সামনে একটা জিনিস আছে, এটা দেখাইতে আপনার এই যে এই জিনিসটা আপনাদেরকে বললাম যে এটা দেখাবো, এই যে সেই জিনিস। তো এটার ভিতরে হচ্ছে যে এটা কার বলতে পারি না, কিন্তু এটা অনেক সুন্দর একটা জিনিস পিকচারটা। তো এই যে হচ্ছে আমরা 2 নম্বর গেট চলে আসলাম। 2 নম্বর গেট চলে আসার পরে এই যে সামনে আমি দেখাইতেছি হাত দিয়ে যে সামনে একটা আছে, মানে পার্কে দিক দিয়ে ঢুকতে হবে। তো আমি এই ক্যামেরাটা বন্ধ করে আবার একটা ক্যামেরা চালু করলাম। তো এরপরে মনে করেন যে আস্তে 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 আমি এখন যাব হলো 2 নম্বর গেট, ঠিক আছে। ইয়ার কি বলে, পার্কের সামনে যাব। তো পার্কের সামনে যেতেছি, এখন আপনাদেরকে দেখাইতেছি পার্কের সামনে যাওয়া। আপনারা দেখে থাকেন ভিডিওটা।
তো এই যে আমরা এসে পড়ছি মানে আপনার পার্কের সামনে, রাসেল পার্কের সামনে চলে আসছি। এই যে রাসেল পার্কের গেট দেখা যায়। তো এখন আমি আবার নতুন করে এন্ট্রি নিলাম, আই এম ব্যাক। তো এটাকে আমি এন্ট্রি নিলাম, আর এই যে দেখতেছেন আমি হাঁটতেছি রাস্তা দিয়ে। তো এই জায়গায় আবার আমার বন্ধু ক্যামেরা ধরতে পারে না, তাই আমি আবার ক্যামেরা নিলাম হাতে। তো ও হাসতেছে যে ক্যামেরা আমি ধরতে পারি না, আমার ক্যামেরা লড়ে। তখন আমি আবার ধরে দেখলাম যে এই দেখ, এইভাবে ধরলে একদম স্মুথলি চলে, স্মুথলি ক্যামেরা ধরা যায়। তখন তখন ঢোকার সময় দেখি যে রে কাপেল অভাব নেই, কাপেল আর কাপেল, দুনিয়ার কাপেল। তখন আমি আর কিছু বলি নাই। তখন বন্ধুরা বলতেছি যে কি বলি আপনারাই শুনেন। ইনশাআল্লাহ যদি আইলো তাহলে তো হইলোই। সবাইকে সমকামী চলতে হবে, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের ভবিষ্যৎ পরিবর্তন হবে। ধন্যবাদ সবাইকে। আরে ভাই সব না বেটা, আমার কথা ছিল আর আগে ওই বেটা রেডি হইতে যাওয়ার সময় গেছে গা। আমার দোষী আমার তো যে কাজ হয় তুই তো দেরি করছিস। ওই বলটা লিখে দিস, বলটা লিখে দিস। কন্টেন্ট বয়সা করো মিয়া, জলদি কে ছেড়ে দে। রেডি দিতে যাস বুঝবে। এই কি কস মিলন, কি কস? কি কম আমি কি করবি জানোস না? কে কিসে আমি কি করলে সেলিব্রিটি মানুষ। তুই কি কস হৃদয়, কি কস? ভাল লাগে? এই তো ভাই আছে। কি কস মিলন, ভাল লাগে? এই জায়গার যে ভিউ মিয়া, ভিডিও ছাড়লেই বিলিয়নে খাইবো। লাইক করলে চলো। যদি খালি বেডি আর বেডি রে। আচ্ছা আমগো তো মাত্র এন্টার করলাম, এন্টার করে এই অবস্থা। একটু ভিতরে যাই, ওইটাতে যাই, সামনে যে ইয়ে আছে না লেকটা আছে, ওই দিকে যাই। এদিকে মজা নাই, কোন দিকে? এই জায়গাটি ময়দান আছে। আজকে মোবাইল ভাগে ভাই না আমাদের ঘরে লিয়েছে ছবি তোলানোর লিগে। আপনার আইফোনটা এখন চালান এখন না তাহলে কি ভাই? আইফোন চালান নাম নে কি চালান তাইলে? রিয়েলমি যা দেই এইটা নিছস। সুন্দরী এই যে কোন স্পিরিট করি না। রাসেল পার্কে এই ছবি দেয়া আছে নাকি রে মিলন? ভাই আবার টিকটকার আর ভিডিও খালি সেলিব্রিটি বহুদিন পরে আইছে, বহুদিন পরে রাসেল পার্কে আইছে সেলিব্রিটি ইউটিউবার। আমি যে সাধারণ কাজ দেখি না, সেলিব্রিটি হলাম আমার চ্যানেলের ভিতরে। এছাড়া সব জায়গায় আমি আমটা বলি। আবার কও ভাইয়া, এছাড়া মানে আমি সেলিব্রিটি হলাম আমার চ্যানেলের ভিতরে, এছাড়া আমি সব জায়গার ভিতরে হলো মানে পাবলিক আর কি। তাই নাকি? এই জায়গার ওয়েদারটা সুন্দর, যদি মনে করছ রোদের সময় আইতাম না। এটা হচ্ছে যে এই জায়গার ভিতরে সবাই ছবি তোলা, ঠিক আছে? বেশি অংশ এই জায়গায় ছবি তোলে। আমার বন্ধু তোমার ক্যামেরা টানছে আমার, এখন আবার ক্যামেরা আমি টানতেছি। এই জায়গায় ভিডিও করলে সেই এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা স্মুথলি ভিডিও, ঠিক আছে? জায়গায় ভিডিও সেই হ্যাঁ। এই বেটা করে একদম কি ওয়েদার, এই যে ওয়েদার ভালো, ওয়েদার বেশ সুন্দর লাগে। আর ওই যে তোলে এটা আরো এই তোর বই যে যায়নি আজকে। এইসব মামা সত্যি কথা হলো, তোর যে জিনিসটা একদম কার্যকর, ঠিক আছে, যে জিনিসটা একদম কার্যকর ওই জিনিসটা কোনো কাজে লাগে না। যে দিক দিয়ে সুন্দর ওই দিক দিয়ে জীবনে খাইবো না, উল্টা পাল্টা ভিডিও দিয়ে বড়ি খাইবো। যেমন ওই যে আমার ভিডিও, উল্টা একটা ভিডিও, ওটা 10 মিলিয়ন হাতে লাইছে, প্রায় 11 মিলিয়ন গেছে অলরেডি। রপ্না বার করেছে মনে করছে কাতাল নাকি কাতালে।
জোকার এদিক টাকা না আপনার মাস্কটা পরার উদ্দেশ্য কি? এটা পরে একটা লিচন আছে এই জন্য করছি। কারণ সবাই যেহেতু একটু দেখে আমাকে ডিফিকাল্ট একটু ডিফিকাল্ট। একটা লুক, হ্যাঁ সবাই তো নর্মালি ভাবে আসে, জি তো আমি চাইলাম যে একটু ডিফিকাল্ট ভাবে একটু Difficult. আসি। সবাই যারা বলে যে না একটু আনকমন আনকমন একটা জিনিস। সবাই দেখবে আমার দিকে বেশি হবে। জি মুখ দেখান যাইব। ফেস তো শু করা যাবে না, ফেস শু করা তো যাবে না, ফেস আচ্ছা শু করলে তো আমার ইটেই শেষ। এটাই। ফেস শু করবে তো এটা হলো আপনার রাসেল পার্ক চাষারা 2 নম্বর গেটের কাছে। তো এই জায়গায় মনে হয় ভাইয়া মনে হয় মাঝে মধ্যে আসে নাকি প্রত্যেকদিন? আমি প্রতিদিন না, প্রতি সপ্তাহে আসা আমার বাসায় সপ্তাহে? দিদি। তো আজকে চিন্তা করলাম একটু ডিফিকাল্ট লুকসে আসে, ডিফিকাল্ট। এই জি। জন্য আসে। তো ভাইয়া প্রতি সপ্তাহে আসে, তো যারা যারা আসবেন আসলে বাইরে দেখতে পাবেন ইনশাল্লাহ। সবসময় তো আমি এই লুকে থাকি না, এক এক সময় এক এক লুকে থাকি। হ্যাঁ, জি কখনো ঝোঁকা, কখনো স্মার্টলি, হুম। এক এক সময় এক এক লুকে আসি। তবে আমি বেশিরভাগই পাঞ্জাবি পরে থাকি। পাঞ্জাবি পরলে ভাই ডিফিকাল্ট একটু সুন্দরই লাগে সবারই। আমি সবসময় পাঞ্জাবি পছন্দ করি, পাঞ্জাবি কি আসি। হুম আরে রে কোন জায়গায় কবে গজলের শুট হইতে পারে না? হ্যাঁ আমার মনে হয় না, এরা টপিক গুলো ঘুরতেছে। হ্যাঁ তাহলে এমন একটা ভয়েস লাগিয়ে দেবো, যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে আমারও লাভ হবে। কি বয়স ভাই? দেবো দিয়েছিলাম থাকবে এসব করে মেনশন দেওয়া থাকবে। আমার আন্টি গুন্দি কোনো সাউন্ড হইতে ছাড়বি না, ছাড়লে কিন্তু মনে কর যে আমি মারা। না দেবেন দিন না, ভালো ভালো ভাই দেবেন দেওয়া দারুন সমস্যা নেই, ভালো করে ছাড়ো ভাইয়া। ভালো ভালো দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে দেওয়া তোমার মেনশন দিয়ে দেবো, আমার দাদা দেবো গিয়ে। আমার মেনশন মারবা। আমি তো কইলাম ভাই আন্টি গুন্দি কোনো ভিডিওতে আমার মেনশন মারবা। উঠবে আয় উঠি ওইটা দিয়ে কি অবস্থা? মানে এই জায়গায় আমার ইয়ারা ধরে ভাই আমরা লন ব্লগ ডিস্ট্রিক্ট আয়েন সমস্যা নেই। এটাই হচ্ছে তোমার সেই ভাইরাল ব্রিজ। আপনারা আসবেন দেখেন তো। এটা হলো ওয়াইটি রায়হান চ্যানেলে। হ্যাঁ ইউটিউব। যে ওয়েদার 3টা 3:30টার দিকে আমি তো মেয়ে ছোট ছোট ভিডিও খালি মনে করো টান দিতে আসছে রান আমার দিকে আপনারা জোড়া। কবুতর। এটা হইলো লেক নাকি বন্ধু? হ্যাঁ এটা হইলো লেক। সন্ধ্যার পরও মোটামুটি ভালোই হয়। লুকে আছি মনে আবার 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 6 তারিখে ইয়ে হইতেছে মেলা, একটা উৎসব। অনেকে আরো দেরি করবি ওই যে ওই জায়গায় ঢুক মামা, তোর এই জায়গায় ঢুক আগে, তোর পপুলার জায়গায় ঢুক। হ্যাঁ এটার ভিতরেই বললাম যে দুষ্টাইম করে এটার ভিতরে। এটার ভিতরে বললাম দুষ্টাইম করে এই জিনিস ভালো লাগে। ওইটা তো আছে, এটা তো আছে। কি শিরে পড়ে গেছে গা। দেখো রানিং এখন
তো এই জায়গা থেকে রাসেলের ক্ষমাটা সরাই নিয়ে এই জায়গা দিছিল নারায়ণগঞ্জ সিটি পার্ক নাকি রে দোস্ত? এই জায়গায় নিশ্চিত কোনো একটা কিছু হইতেছে না। এই সাইডে যা, এই সাইডে গেলে ব্লার মাইরা দিছে। আয় রে মহাবীর। আমাদের